নমস্কার, গুড মর্নিং। আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশাল একটা ভ্লগ। আজকে আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়ের বাড়িতে আমি সকাল সকাল, কারণ উনি একটা মিশন উনি শুরু করেছিলেন, সেটা হচ্ছে পথ সুরক্ষা জন আন্দোলন, যেটা 2023 নভেম্বর মাসে সেটা শুরু হয়েছিল। একটাই উদ্দেশ্য, যে ঘন ঘন আমাদের যে রাস্তাগুলোতে, রোডগুলোতে যে দুর্ঘটনাগুলো হচ্ছে, সেইগুলোতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আমাদের মন্ত্রী মহোদয়ের। যেহেতু উনি পথ পরিবহন মন্ত্রী, সেজন্যই ওনার তরফ থেকে এই ইনিশিয়েটিভটা। উনি নিজেই, এই যে আমার পিছনে একটা বাইক দেখছেন, এই বাইকটা চালিয়ে উনি প্রায় 34টা ডিস্ট্রিক্ট উনি পার করে নিয়েছেন। 120টার উপরে কনস্টিটিউয়েন্সি উনি কাভার করেছেন। এক্স্যাক্ট কতটা সেটা তো আমরা ওনার সঙ্গে কথা বললে জানবো। এবং উনি আসামে যে সড়ক দুর্ঘটনাগুলো যেগুলো ঘটছে, সেইগুলো থেকে কিভাবে আমাদের জনসাধারণকে সুরক্ষিত রাখা যায়, কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, তার জন্য ওনার এই বিশেষ পদক্ষেপটা। সেই জন্য আমি আসলাম। আজকে ওনার বাড়ি থেকে শুরু হবে সেই যাত্রাটা, এবং করিমগঞ্জে গিয়ে সেটা শেষ হবে। তো আমিও একটু সময় সঙ্গে থাকবো। উনি কেন সেটা করছেন, ওনার পার্সোনাল মন্তব্যটা আমরা সেটা জানবো। আপনারা সঙ্গে থাকবেন। চলুন আমরা এখন দেখি। এখানে অনেকজন এসছেন এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। পুলিশ থেকে শুরু করে, এখানে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে বিভিন্ন ছেলেরা এই যে র্যালিটাতে ওনারা যোগদান করছেন। দর্শকদের সঙ্গে থাকবেন। চলুন। তো সবাই এখন প্রস্তুত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাইকটাও এখন রেডি করে রাখা হয়েছে, এবং বাইকটাতে আপনারা দেখে নিন পথ সুরক্ষা আন্দোলন বলে এখানে লেখা। খুব সুন্দর একটা বাইক। দর্শকবৃন্দ, কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন বাইকটা। এবং এখানেও সামনে ওনারা রেখা আর কি, পথ সুরক্ষা জন আন্দোলন বলে এই যে বাইক নিয়ে উনি যাতায়াত করছেন। এবং এখানে প্রায় 4500 কিলোমিটার আমি যেটা দেখলাম, এই বাইক দিয়ে সমস্ত আসামে মোট আমি আপনাদেরকে দেখাই কত কিলোমিটার রান করেছে। 4595, মানে এটা সম্পূর্ণ রান করেছে শুধু এই বাইক দিয়েই। এই বাইক দিয়েই, মানে যেখান থেকে যাত্রা শুরু করেন, ধরে নিন আজকে শুরু হবে এইখান থেকে, করিমগঞ্জে গিয়ে এটা বন্ধ হবে, তারপরে আবার সেখান থেকে শুরু হবে, এরকম করে করে এই বাইক দিয়ে উনি যাত্রা করছেন সমগ্র আসাম রাজ্য। দর্শকবৃন্দ, চলুন এখন উনি আসছেন, ওনার বক্তব্যটা আমরা একটু শুনে নেব। আর এখানে সবাই এখানে উপস্থিত, এখন রেডি অলরেডি সবাই। ওনারা প্রস্তুতি নিচ্ছেন। এখন স্যার আসবেন, স্যার এসে উনি বাইক নিয়ে যাত্রাটা শুরু করবেন। চলুন। আমার ড্রাইভার কোড এমনি তো লাগেও কেন, তারা কিতা আয় নাই দেখিলাম। স্যার একটা বাইক লইলে ভালো আছেন তো স্যার? ওই বলা মানি। তো স্যার নমস্কার। তো আজকের এই পথ সুরক্ষা জন আন্দোলন সম্বন্ধে কি বলতে চান স্যার? আমরা আরম্ভ করেছিলাম 19 নভেম্বর 2023 থেকে। পথ আমাদের প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থায় যানবাহন আমাদের প্রয়োজন। আর এই ক্ষেত্রে আমরা আজকের দিনে 118টা সমষ্টি আমরা পরিক্রমা করেছি পথ সুরক্ষার জন্য আন্দোলন নিয়ে। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে যেহেতু পথ আমাদের জীবন পরিক্রমায়, পথ আমাদের নিত্য সঙ্গী, কাজেই পথ সুরক্ষিত থাকার ব্যাপারে শুধু আমার বিভাগ নয় বা সরকার নয়, প্রত্যেক জনসাধারণের এই ব্যাপারে অন্তত সজাগ সচেতন হওয়ার আবশ্যকতা আছে। আমরা রোড সেফটি কাউন্সিলের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কয়েকটা কারণ যদি আমরা মেনে চলি, যেমন মাথায় হেলমেট পরিধান করতে হবে যখনই আমরা টু হুইলার চালাই, ঠিক তেমনি করে যখনই আমরা যে কোনো যানবাহন চালাবো নিয়ন্ত্রিত গতিবেগে যদি চালাই, আর সঙ্গে সঙ্গে যদি আমরা এই কথা মনে রাখি যে আমরা মানুষ, আমরা জীবশ্রেষ্ঠ, আমার সামনেও যারা যাচ্ছে পথচারী, যারা পশু হতে পারে, মানুষ হতে পারে, তাদের জীবন রক্ষার দায়িত্ব আমাদের। এই ক্ষেত্রে কখনো ড্রাঙ্কেন ড্রাইভ হওয়া একেবারে অন্যায়,
কোনো কারণেই যাতে কোনো মানুষ নেশাগ্রস্ত হয়ে তার স্টিয়ারিং হাতে না নেয়। আর সঙ্গে সঙ্গে এই কথা মনে রাখতে হবে যে টেলিফোন আমাদের প্রতিদিনের নিত্য সঙ্গী। টেলিফোন আমরা করব, নিশ্চিতভাবে করব আমরা, কিন্তু যখনই আমরা গাড়ি চালাবো তখন টেলিফোন করব না, কারণ আমাদের মন ডাইভার্ট হয়ে যায়। আমরা যখন গাড়িতে বসবো তখন আমাদের সিট বেল্ট, আমাদের বেল্ট আমরা যাতে পরিধান করে চলি। আর ট্রাফিক আইনগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আজকের দিনে যে দুর্ঘটনা পথে হচ্ছে, অন্তত মানুষ এই দুর্ঘটনার থেকে মুক্ত হতে পারে, মানুষ স্বাধীনভাবে নিশ্চিন্তে রাস্তায় বিচরণ করতে পারে। এই নিয়ে আজকেও আমাদের এই যাত্রা করিমগঞ্জে থামবে, করিমগঞ্জ সমষ্টিতে গিয়ে তারপরে আরও 7টা জায়গা থাকবে। করিমগঞ্জে আজকে ডিআরএসির মিটিং হবে। ডিআরএসির মিটিংয়েও আমরা বিভিন্ন বিভাগকে আমরা আহ্বান করি। আজ নিয়ে আমরা 33টা ডিস্ট্রিক্টে ডিআরএসি মিটিং করলাম। ডিআরএসি মানে ডিস্ট্রিক্ট রোড সেফটি কাউন্সিলের মিটিং। এখানে পিডাব্লিউডি থাকে, এনএইচ থাকে, এনএইচআই ডিসিএল থাকে, এনএইচএআই থাকে, এডুকেশন থাকে, হেলথ থাকে, ট্রান্সপোর্ট, এক্সাইজ, ডেপুটি কমিশনার চেয়ারম্যানশিপে হয় এটা, সঙ্গে পুলিশ থাকে। তো সবাই মিলে আজকেও আমরা করিমগঞ্জ জেলায় কিভাবে কি ব্যবস্থায় গাড়ি ঘোড়া চলছে এগুলো আমরা খোঁজখবর নেব। স্যার কখন থেকে এটা শুরু করেছেন স্যার? 19 নভেম্বর 2023। কোথা থেকে প্রথম শুরু? আমরা প্রথম আরম্ভ করেছিলাম কামরূপ রুরাল থেকে, আর ওই দিনটা ছিল ওয়ার্ল্ড রোড ফ্যাটালিটি রিমেম্বারেন্স ডে। বিশ্বে যারা রাস্তায় প্রাণ দিয়েছে দুর্ঘটনায় তাদেরকে স্মরণ করা, তাদের উদ্দেশ্যে পরম পিতার কাছে তাদের আত্মার সদ্গতি কামনা করার জন্য আমরা ওই দিন আমরা বেছে নিয়েছিলাম। আর ওই দিন থেকে আমাদের পথ সুরক্ষা জন আন্দোলন আসামের 33টা জেলা 118টা সমষ্টি কভার করে আজকে আমরা করিমগঞ্জে যাচ্ছি। আপনি এই বাইক নিয়েই যাত্রা করেন? আমরা এই বাইক নিয়ে যাই। আমরা যেখানেই গিয়েছি এই যাত্রা নিয়ে, বাইকের বাইরে আমরা 1 সেকেন্ডের জন্য কোনো গাড়িতে উঠি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো এখন বিভিন্ন বিভাগ থেকে মানুষ এসছেন আমাদের স্যারের সঙ্গে যাওয়ার জন্য। ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওনারা এসছেন, পুলিশ বিভাগ থেকে ওনারা এসছেন, ওনাদেরকেও আমরা দেখাবো। ফিশারি ডিপার্টমেন্টের ডিটিও স্যার, ওনার সঙ্গে আমরা কথা বলছি। ওকে স্যার, নমস্কার। নমস্কার। সো কেমন লাগছে স্যার আজকে? আজকে তো এখন আমার শুরু হইব পথ সুরক্ষা আন্দোলন ছাড়ার সঙ্গে। এমনি আমার ন্যাশনাল রোড সেফটি মান চলতে আছে 15 জানুয়ারি থেকে আপনার 14 ফেব্রুয়ারি থেকে চলবে। আমার প্রোগ্রাম চলতে আছে, আজকেও আছে। আমরা এখান থেকে বাইরে হবো আপ টু বদরপুর ঘাটের থেকে, বদরপুর ঘাট। ওকে, যাওয়ার টাইমে আমি রোড সেফটি এটা সুরক্ষার জন্য ক্যাম্পেইন করে যাইব। ওকে ওকে ওকে। এটা আমি শিলচরবাসীকে বলবো যে আপনি ট্রাফিক আইন মানি চলুন। আপনি যখন 2 চাকা চালাবেন তখন 2 জনে, একা না। যে চালাবে হে লাগাইতে হবে, যে পিছন দিকে বসবেন হেও লাগাইতে হবে হেলমেটটা। আচ্ছা। আর যে 4 চাকা গাড়ি চলার টাইমে ড্রাইভার ও কো প্যাসেঞ্জার আর পিছন দিকে যে প্যাসেঞ্জার বসবে হেও এইটা সিট বেল্টে লাগাইতে লাগে নিজের সেফটির জন্য। আর 2 নম্বর হইল আপনার তীব্র বেগে গাড়ি চালাবে না। এখন দেখা গেছে যে খালি তীব্র বেগের জন্য মানুষ দুর্ঘটনা হইতে আছে। আর ফোর্থলি হইল আপনি সুরাপান করিয়া গাড়ি চালাইবেন না। এইটাই আমি অনুরোধ শিলচরবাসীকে যাতে এটা অ্যাক্সিডেন্ট থেকে জিরো হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো এখানে আপনাদের এক্সাইজ ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট স্যারও উনি আছেন এবং সমগ্র ডিপার্টমেন্টটা হচ্ছে এক্সাইজ বিভাগের ডিপার্টমেন্ট সুবিধা। তো স্যারের সঙ্গে একটু কথা বলছি। আজি যে ৰেলীটা হয়েছে তার ব্যাপারে আপনি কি কব? আজি এইটো পথ সুৰক্ষা হিচাপে ভালে হৈছে, ৰেলীটো ভালে হ'ব যেন লাগে। যিবিলাকে হেলমেট নিপিন্ধে আৰু পিলিয়ন ৰাইডাৰো নলয়, ড্ৰাইভিঙৰ নলয়, সেইটো হেলমেটটো থাকিলে ভাল হয়, 2জনে থাকে। তো আপনার আৰু আমাৰ এক্সাইজ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা ড্ৰিংক কৰি গাড়ী চলাব নালাগে। ড্ৰিংক নহ'লে স্যার আপনি ধরিব? মই লগত ধৰিম স্যার আপনার লগত ধৰিব।
ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার পুরা টিম আহিছে না? পুরা টিম আহিছে, পুরা টিম আহিছে। ওকে স্যার, ওকে স্যার। আপনিও বদরপুর যাম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। রোড সেফটির কারণে আমার লেডিস আচ্ছা আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ডিপার্টমেন্ট? মোর ডিপার্টমেন্ট। ওকে, এক্সাইজ ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মন্ত্রী মহোদয় উনি যাত্রা শুরু করে দিয়েছেন এবং আমরাও ওনার সঙ্গে এরকম যাব। সঙ্গে থাকবেন, কোন কোন জায়গাতে কীভাবে উনি করছেন সেটা আমরা দেখবো। সঙ্গে চলুন।